নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, অপরাজিতা গাছ। এই অপরাজিতা গাছকে ঝোপালো করতে হবে এবং প্রচুর ফুল পেতে হবে, আর তার জন্য এই কাঠিটি যথেষ্ট। হ্যাঁ, কাঠি, ম্যাজিক্যাল প্ল্যান্ট ফ্রুট স্টিক বলা যেতে পারে, কারণ প্রচুর পরিমাণে আপনার গাছকে ঝোপালো করে তুলবে এবং অজস্র পরিমাণে ফুল আপনি আপনার বাগানের অপরাজিতা গাছ থেকে পেয়ে যাবেন। এই একটা কাঠি আপনাকে আপনার গাছকে 2 মাস জুড়ে খাদ্য প্রদান করবে। তাহলে বুঝতে পারছেন যে কীভাবে পরিচর্যাটা করতে হবে। আপনাদের গাছে জৈব খাবার দেওয়ার যে পরিচর্যা এর আগে দেখিয়েছি অপরাজিতা ফুল গাছে, বা এই বর্ষার মুখে কী খাবার দেবেন সেটা দেখিয়েছি। তো সেই খাবার দেওয়ার পরেই এই খাবারটা আজকে যেটা দেখাবো, এই কাঠিটা গুঁজে দিলেই আপনার গাছ কিন্তু প্রচুর পরিমাণে ফুলে ভরিয়ে দেবে। অপরাজিতা গাছ সাধারণত লতানো প্রকৃতির গাছ, কিন্তু একে একটু যদি আকর্ষগুলোকে কেটে দেওয়া যায় তাহলে কিন্তু সুন্দরভাবে একটা ঝোপালো লুকস নেয়, যেটা আপনার টবে বেশ মানানসই। সেটা করতে গেলে অবশ্যই বেশ কিছুদিন সময় একটু লাগবে, মানে বেশ কয়েক বছর, 1 বছর 1.5 বছর লেগে যাবে, কিন্তু গাছটা কিন্তু দুর্দান্তভাবে বেড়ে উঠবে আপনার। তার পাশাপাশি ফুলও পাবেন প্রচুর পরিমাণে, আর দেখতেও যেটা কিনা ব্যাপক লাগবে। তো বন্ধুরা, আজকের যে খাবার দেওয়া দেখাবো সেটা অর্গ্যানিক খাবার প্রায় বলা যেতে পারে। আর তার পাশাপাশি আপনাদেরকে এটাই বলবো যে একদম স্লো রিলিজ ফার্টিলাইজার প্রায় 2 মাসের কাছাকাছি আপনার টবের গাছে কিন্তু এই স্টিক একবার পুঁতে দিলে আর 2 মাস অবধি পুঁততে লাগবে না। অর্থাৎ যে টবেতে এই ম্যাজিক স্টিকটা পুঁতে দেবেন সেখানে 2 মাস ধরে কিন্তু এই স্টিকটি তার কাজ চালিয়ে যাবে, অর্থাৎ খাদ্য দিতে থাকবে। তো এই ম্যাজিক্যাল স্টিক কিন্তু ভীষণ কার্যকরী এই অপরাজিতা গাছের জন্য। দেখুন আমার টবের মাটিটা, এত বৃষ্টি হচ্ছে, কখনো রোদ উঠছে, আজকের তো একদম টানাই বৃষ্টি হয়ে যাচ্ছে, তারপরেও কিন্তু গোড়ায় জল জমে নেই। তো এই রকম মাটি দরকার প্রত্যেকটা টবের। মাটি এরকমভাবেই করতে হবে যাতে উচ্চ জল নিকাশিযুক্ত হয়। আর অপরাজিতা গাছের মাটিটা একবার ঝটপট বলে দিই, যারা নতুন গাছ বসাবেন তাদের জন্য 50 ভাগ টবের মাটি নিয়ে নেবেন, মানে অর্ধেক। তার সাথে 40% নিয়ে নেবেন ভার্মি কম্পোস্ট বা 1 বছরের পুরনো গোবর সার। 90% একটা টবের ভরে যাবে, ফাঁকা যে 10% পড়ে থাকবে সেটা বিল্ডিং কনস্ট্রাকশনে ব্যবহার করা লাল মোটা দানার বালি নিয়ে নেবেন, বা 3-4 ধুয়ে নেবেন, নিয়ে যাতে নোনা অংশটা ধুয়ে বেরিয়ে যায়। এবারে মাটি, বালি, ভার্মি একসাথে মিশিয়ে গাছ প্রতিস্থাপন করতে পারেন অল্প নিমখোল দিয়ে। আর এই দেখুন, এই আকর্ষগুলোকে কিন্তু কেটে দিতে হবে যাতে না, এই গাছটিকে লতাতে দেওয়া যাবে না কোনোভাবে। তাহলেই দেখবেন গাছের সাইড থেকে অজস্র কিন্তু ব্রাঞ্চ ছাড়বে এবং গাছটা কিন্তু ঝোপালো হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার এই দুটো গাছের কন্টিনিউয়াসলি আমি ভিডিও কিন্তু দিয়ে যাচ্ছি অপরাজিতা গাছের। যারা পুরনো ভিউয়ার্স তারা দেখেছেনই যে কীভাবে দিচ্ছি এই পরিচর্যাগুলো। আর এর আগে দেখুন অর্গ্যানিক খাবার দিয়েছিলাম এবং কিছু খাবার দিয়েছি, তাও ভার্মি কম্পোস্ট রয়েছে দেওয়া। না হলে কিন্তু এই স্টিক বসিয়ে দেওয়ার পরে গাছে আপনাকে, মানে টবের মাটিতে আপনাকে কিন্তু দিতে হবে ভার্মি কম্পোস্ট উপর দিয়ে, জাস্ট একটা আস্তরণ ফেলে দিতে হবে। আর লিকুইড সার দিতে পারেন অবশ্যই, কারণ খুব ভালো কাজ দেবে লিকুইড সার। তবে রাসায়নিক কোনো ধরনের সার আমি অপরাজিতা গাছে দিতে মানা করব, মানে টবের মাটিতে। গাছের পাতায় NPK 0050 স্প্রে করতে পারেন, কোনো সমস্যা হবে না, ভালো রেজাল্ট পাওয়া যায়। তবে বর্ষাকাল তো অন্তত যেদিন স্প্রে করবেন তার থেকে মানে 3-4 ঘন্টা অন্তত বৃষ্টিতে ভেজানো যাবে না টবটিকে, এমন স্থানে রাখবেন। ম্যাজিক্যাল স্টিক, ম্যাজিক্যাল ফুড স্টিক প্ল্যান্টের জন্য একদম কার্যকরী। এরকমভাবে আসে, অনলাইনে পেয়ে যাবেন, আমি ডেসক্রিপশনে লিঙ্কও দিয়ে দেবো, চাইলে সেখান থেকেও দেখতে পারেন। তো ভীষণ ভালো কাজ দেয় ইনডোর আউটডোর সব ধরনের গাছেদের জন্য। একদম দুর্দান্ত রেজাল্ট আপনি কিন্তু পেয়ে যাবেন এই ম্যাজিক্যাল প্ল্যান্ট ফুড স্টিক দিয়ে। তো এটা আমি দিয়ে ব্যবহার করেছি, আমি বিজ্ঞাপন দিচ্ছি না বা বিজ্ঞাপনমূলক ভিডিও নয় এটা। তো আমি এটা ব্যবহার করে উপকার পেয়েছি, তাই জন্য আমি আপনাকে বলতে চাইছি যে যদি এই প্ল্যান্ট ফুড স্টিক যদি দিয়ে দেন তাহলে যে গাছের পাতা হলুদ হওয়ার সমস্যা, গাছের পাতা ঝরে যাওয়ার সমস্যা, বা গাছের বৃদ্ধি না হওয়া, ফুল না আসা, প্রায় সমস্ত সমস্যারই সমাধান কিন্তু করে দেবে। কি আছে এতে? আর এই প্ল্যান্ট ফুড স্টিক কীভাবে কাজ করে সেটা একটু সহজে বলে দিই। এইটা মানে ধীরে গাছকে খাদ্য যোগান দেয়, মাটির সংস্পর্শে এসে, আর্দ্রতার সংস্পর্শে এসে স্টিকটা ভাঙতে শুরু করবে।
এবং ধীরে ধীরে পুষ্টি উপাদানগুলো যোগান দিতে থাকবে। এছাড়া এই সার মাটির গভীরেতে পুঁতে দিতে হয়, এটা কিন্তু একটা মানে বিশেষ ভাবনা। তো বর্ষাকালে আপনারা এই গাছ মানে স্টিকটা 40 দিনের মধ্যে আপনারা দ্বিতীয়বার দিতে পারেন, কিন্তু গ্রীষ্ম বা শীতকালে আপনারা কিন্তু এই স্টিকটি 2 মাস ছাড়া ছাড়া ব্যবহার করবেন টবের মাটিতে। একটি 10 বা 12 ইঞ্চি টবের জন্য একটি স্টিক যথেষ্ট। এবার এই স্টিকটাকে আপনি ভেঙে 3 ভাগ করে নিয়েও টবের 3 দিকে দিতে পারেন, বা যে কোনো 1 ভাগ করেও দিতে পারেন। আর সবচেয়ে বড় কথা, এই স্টিকটি দেওয়ার ফলে কিন্তু গাছের যে শিকড়, সেই শিকড়েরও সুরক্ষা প্রদান করে থাকে এই স্টিকটা। কারণ গাছের শিকড়ের কাছাকাছি থাকায় খুব সহজে খাদ্য গ্রহণ করতে পারে। এবং সবচেয়ে বড় কথা, এই ম্যাজিক্যাল স্টিক বা এই প্ল্যান্ট ফুড স্টিক আপনি কিন্তু এই ব্যবহার যদি করেন, তাহলে দেখবেন যে আপনার গাছের কিন্তু যে ফাঙ্গাস বা এই ধরনের যে সমস্ত ছত্রাকজনিত যে সমস্ত আক্রমণ, সেগুলো কিন্তু মাটির ভিতর থেকে আসে, সেগুলো কিন্তু আসবে না। তাহলে বুঝতে পারছেন যে টোটাল যে ব্যাপারটা, সেটা কিন্তু দুর্দান্তভাবে কাজ করে থাকে এই প্ল্যান্ট ফুড স্টিক। আর যদি এটা দিয়ে থাকেন একটা মানে যেটা বলেছি বা থাম্বনেলে দেখেছেন, যেটা থাম্বনেলে, তো সেটা লেখাই রয়েছে যে একটা কাঠির ছোঁয়ায় আপনার অপরাজিতা গাছের কিন্তু নতুন প্রাণের সঞ্চার ঘটবে, গাছ দ্রুত ঝোপালো হবে, প্রচুর পরিমাণে ফুল পাবেন। হ্যাঁ, এটা কিন্তু থাম্বনেল অনুযায়ী একদম ঠিক দেখেছেন। এবং যদি করে থাকেন কেয়ারটা, তাহলে কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনি কিন্তু পেয়ে যাবেন। জাস্ট এরকম টবের কিনারা এবং গাছের গোড়া এর মাঝ বরাবর এই স্টিকটিকে গেঁথে দেবেন বা টবের মাটির মধ্যে পুঁতে দেবেন না। তো এইভাবে পুঁতে দিয়ে উপরে মাটি চাপা দিয়ে দিতে পারেন। আর যারা আমার যেহেতু ভার্মিকম্পোস্ট দেওয়া রয়েছে, কিছুদিন আগেই দিয়েছি, তাই জন্য আর দিচ্ছি না এখন। কিন্তু যাদের দেওয়া নেই মাটিতে ভার্মিকম্পোস্ট বা 1 বছরের পুরনো গোবর সার, তারা কিন্তু উপর দিয়ে জাস্ট এই স্টিকটা পুঁতে দেওয়ার পর উপর দিয়ে জাস্ট ছড়িয়ে দেবেন লেয়ারটা। আর এখন তো বৃষ্টি হচ্ছে, তাই জল দিতে বলবো না, অন্য সময় কিন্তু জল দিতে হবে এই খাবারটা দেওয়ার ফলে। তো দেখুন, এটাকে আমি একটা টবে দেখালাম যে একটা স্টিক পুরো গুজে দিলাম মাটির ভিতরে। এবার এইখানে দেখাবো যে 2 ভাগ বা 3 ভাগ করে কিভাবে দিতে পারেন। তো এভাবেও দেওয়া যাবে, আর খুব ভালো কাজ করবে। আপনার গাছের চারিধার থেকে কিন্তু খাদ্য জোগাড় করতে পারবে সব ফিডার রুটগুলো। তো আমি বলবো যে এইভাবে ভেঙে ভেঙেও দিতে পারেন, আবার স্টিক একটাও গোটা প্রবেশ করিয়ে দিতে পারেন। আর এই স্টিকে মূলত নাইট্রোজেন, ফসফেট, পটাশ জাতীয় খাবার আছে। আর অবশ্যই প্রয়োজনীয় যে সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্ট, সেইগুলোও কিন্তু এই স্টিকের থেকে আপনার গাছ পেয়ে যাবে। আর এই স্টিক পোঁতার পর যদি জৈব খাবার দেন, তাহলে রেজাল্ট কিন্তু আরও ভালো হবে। তো টবের মাটিতে আর গাছের পাতায় স্প্রে করতে পারেন রাসায়নিক, যেটা বললাম এনপিকে 0050 বা ব্যালেন্সড এনপিকে, যে কোনো কিছু আপনারা কিন্তু গাছের পাতাতেও, অপরাজিতা গাছের পাতাতেও স্প্রে করে দিতে পারেন। আর এছাড়া বলবো যে এই অপরাজিতা গাছে এই সময় কিন্তু পোকামাকড়ের আক্রমণ একটা দেখা যায়। তো আমি বলবো যে টবের মিডিয়ার উপরে কোনো পাতা, কোনো ফুল মানে পড়ে থাকতে দেবেন না। আগাছা টোটালি তুলে ফেলে দেবেন। আর এছাড়া আপনার গাছের যে ফুলগুলো হয়ে যাওয়ার পর সেই ফুলগুলোকে ফেলে দেবেন তুলে। কারণ এই শুকনো ফুল যদি থাকে, তাহলে কিন্তু বীজের সৃষ্টি হবে এবং গাছ কিন্তু তার কার্যকারিতাটা পূরণ করে ফেলবে। তাই বীজ হতে দেওয়া যাবে না কোনোভাবে কোনো অপরাজিতা ফুল গাছে। আর অবশ্যই মাথাগুলোকে যেভাবে দেখালাম সেভাবে পিঞ্চিং করে দেবেন, তাহলে দেখবেন গাছটা খুব দ্রুত ঝোপালো হচ্ছে এবং অজস্র পরিমাণে ফুল আপনি কিন্তু আপনার অপরাজিতা থেকে পেয়ে যাবেন বন্ধুরা। আর অবশ্যই গাছটিকে যেদিন রোদ উঠবে, চড়া রোদে রাখবেন না। মানে বেলার দিকের 11টা পরের দিকের যে রোদ, সেই রোদ যেন না পায়, এটা জাস্ট খেয়াল রাখতে হবে। আর অবশ্যই নিম অয়েলের ব্যবহার বৃষ্টি বিরতির দিনগুলোয় করে দেবেন, সপ্তাহে 1 বার করে করবেন, এইভাবে রাখুন। আর কীটনাশক 15 দিন ছাড়া আপনারা এই অপরাজিতা গাছে ব্যবহার করতে পারেন। কাকা বা যে কোনো অর্গ্যানিক পেস্টিসাইড যদি ব্যবহার করেন, তাহলে খুবই ভালো রেজাল্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও আমার ইউটিউব চ্যানেল পলাশ বিশ্বাস ভিডিওসে আপনাদের জন্য আসে। তাই বলবো, যারা সাবস্ক্রাইব করেননি এখনও, তাদেরকেই বলছি যে সাবস্ক্রাইব করে রাখুন, অনুপ্রেরণা পাই। আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিন বাগানপ্রেমী বন্ধুদের মাঝে, যাতে সহজে সকলে সুন্দরভাবে এই প্রতিদিন আমার যে বাগান সংক্রান্ত ভিডিও আসে সন্ধ্যে 6টায়, সেটা দেখে উপকার পান। তো বন্ধুরা, মন থাকছিল সবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি।
আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায় নতুন কোনো গাছের পরিচর্যা বিষয়ক ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর হ্যাঁ, যেতে যেতে একটাই কথা বলবো যে আমাদের কথা ভেবে তো অবশ্যই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে আমাদের কিন্তু প্রত্যেককে বাগান করতে হবে। কারণ চারিদিকে এখন কংক্রিটের জঙ্গলে গড়ে উঠছে, আর আসল যে প্রকৃতির সম্পদ বনানী সেগুলো হারিয়ে যাচ্ছে। তাই বলবো, যাদের যতটুকু জায়গা আছে বাগান করুন। মন ভালো রাখার পাশাপাশি জীবনদায়ী অক্সিজেনটাও আমরা কিন্তু পেয়ে যাব। তো খুব ভালো থাকবেন সকলে। হ্যাপি গার্ডেনিং। নমস্কার বন্ধুরা।